আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা একটি প্রমাণ করব, সেটি হচ্ছে দেখা যায় বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। আচ্ছা, এবার এক্ষেত্রে আমরা ধরি যে কোনো মুহূর্তের ভোল্টেজের তাৎক্ষণিক মান ভি, এটা হচ্ছে ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু ভি এম সাইন থিটা, এবং কারেন্টের তাৎক্ষণিক মান ছোট হাতের আই ইজ ইকুয়াল টু আই এম সাইন থিটা মাইনাস পাই বাই টু। এটা হচ্ছে একটা কোণ। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাই/2 মাইনাস হয়, এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাই প্লাস থিটা প্লাস পাই/2 হয়। এটা তোমরা ভালো করে জানো। এখন আমরা যেটা করব, ওই মুহূর্তের ভোল্টেজ নিয়েছি আর কারেন্ট নিয়েছি, তাহলে ওই মুহূর্তের তাৎক্ষণিক পাওয়ার পি ইজ ইকাল টু ভিআই। আমরা জানি পাওয়ার সমান কারেন্ট গুণন ভোল্টেজ। সো আমরা এখন লিখতে পারি যে একটি পূর্ণ সাইকেলের গড় পাওয়ার পি এ ভিই ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন 2 পাই 0, আমরা ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো আর কি। এখন 1/2 পাই ইন্টিগ্রেশন 2 পাই আর লোয়ার লিমিট 0, আর পি ইজ ইকুয়াল টু ভি আই, এখানে ডি থিটা। এখন হাফ 2 পাই ইন্টিগ্রেশন 2 পাই লোয়ার লিমিট 0, ভি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ভি এম ভি ম্যাক্সিমাম সাইন থিটা, এবং আই সমান জানি আই ম্যাক্সিমাম সাইন থিটা মাইনাস পাই/2। যেহেতু এই ইন্টিগ্রেশন ক্যাপাসিটিভ সার্কিট ইন্ডাকটিভ সার্কিট, এর জন্য মাইনাস, সেটা আগে বলেছি। তারপর হচ্ছে ডি থিটার সাপেক্ষে যেহেতু আমরা করতেছি, এখন 1/2। এখন হচ্ছে এখানে পাই/2 এর সাথে মনে মনে 1 আছে, যেহেতু বিজোড় সেহেতু আমাদের মানটা পরিবর্তন হয়ে যাবে, সাইন আছে সেটা কস হয়ে যাবে। তাহলে দেখা যাক আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম এগুলো থাকলো, তারপর হচ্ছে 2 পাই ইন্টিগ্রেশন আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0, তাহলে সাইন থিটা ঠিক থাকবে। এখন এটা হবে কস থিটা, যেহেতু পাই/2 এর জন্য কস থিটা হলো, মনে 1 গুণ আছে এর জন্য। এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে ভালো করে পড়ে আসছো। এখন আমরা চলো পরবর্তীতে দেখি। এখন আমরা আবার পূর্বের লাইনটি লিখে এখানে আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম বাই 2 পাই, এখানে আমরা হাফ কমন নিচ্ছি আমাদের একটা সূত্র মেলানোর জন্য। 1/2 নিচ্ছি, এখানে হচ্ছে 2 সাইন থিটা 2 কস থিটা ইন্টু ডিএক্স। এখন দেখো আমরা এই হাফ আর 2 কাটে যেত, আর এখানে দেখো ভি ম্যাক্সিমাম আই ম্যাক্সিমাম, এখানে 2 আর 2, যেহেতু 2টা নিচে আছে এজন্য গুণন হলো 4। এখন ইন্টিগ্রেশন 2 পাই বাই 0 লোয়ার লিমিট 0। এখন 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান হচ্ছে সাইন 2 থিটা, এটা একটা সূত্র, ইন্টু ডিএক্স।
এখন এটা আমরা হচ্ছে এই পাশে এটা ঠিক থাকবে আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম বাই 4 পাই। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হবে সাইনটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে cos 2 থিটা বাই 2, কিন্তু এখানে আমরা মাইনাস একটা ভুল করে আসছি, সেটা চল আগে সমাধান করে আসি। সেটা হচ্ছে ওখানে সাইন থিটা মাইনাস পাই বাই 2 এর জন্য হবে এই মাইনাসটা। এখন দেখো এখানে আমরা হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, সাইন এই যে এখানে হবে মাইনাস হবে, এই মাইনাস যেহেতু আছে মাইনাস পাই বাই 2, সো এখানে ওই থিটা মাইনাস হয়ে যাবে। এটা ফার্স্ট সেমিস্টার আমাদের ছিল, খুব ভালো করে দুটো প্রশ্ন, যদি ভুল ধরে থাকো তাহলে ভালো কথা, আর যদি না ধরতে পারো এখন সংশোধন করে নাও। এখন এই মাইনাস আর এখানকার মাইনাস সাইন 2 থিটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে cos 2 থিটা বাই 2, আর এখন এই দুইটা মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, সো আগের অবস্থায় চলে যাবে। এখন আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম বাই 4 পাই, আর এখানে ইন্টু হবে 1/2, এই নিচের টুটার আমরা সামনে আসে বললাম, তাহলে cos 2 থিটা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিছি। আর এখানে এই 2 আর 2 যদি গুণ করা হয় তাহলে ভি ম্যাক্সিমাম আই ম্যাক্সিমাম বাই 8 পাই, 4 2 8 পাই। আর cos 2 থিটার এখানে একবার আপার লিমিটের মান বসবে, cos 2 ইন্টু যেহেতু থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, সো 2 এর থিটার জায়গায় 2 পাই বসলো, আবার মাইনাস হয়ে cos 2 ইন্টু থিটার জায়গায় 0 বসলো, মানে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম ভাগ 8 পাই। এখন cos 2 ইন্টু 2 পাই মানে হয়েছে cos 4 পাই। আমরা জানি এখানে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম বাই 8 পাই। এখন যদি ক্যালকুলেশন করো cos 180 ডিগ্রি 4 ইন্টু 180 ডিগ্রি, এটার মান হবে 1, আর cos 0 ডিগ্রির মান 1, এই 1 এবং 1 যদি মাইনাস করো তাহলে হবে 0, তাহলে আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম বাই 8 পাই, এইখানে হচ্ছে 0, যেহেতু এখানে সম্পূর্ণের সাথে 0 গুণন আছে, সো এটা সম্পূর্ণ মান হবে 0, অর্থাৎ বিশুদ্ধ ইনজেকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় 0। এই ছিল আমাদের প্রমাণ। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।